আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফরোজা শারমিন। কোভিড কি ফিরে এসেছে? তাহলে নিউজ ফিডে কোন ধরনের ভাইরাসের কথা আমরা নিয়মিত দেখছি? এই কোশ্চেনগুলো আপনাদের মনে এসেছে, আমি এগুলোরই সমাধান আজকে দিব। আমরা এখন নতুন যে চায়নায় যে ভাইরাসটা সংক্রমিত হচ্ছে তার নাম হচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV ভাইরাস। এই ভাইরাসটা কিন্তু নতুন নয়, এটা 2001 সালে নেদারল্যান্ডে শনাক্ত হয়েছিল। এই ভাইরাসটা বর্তমানে চায়নায় প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেই সাথে মালয়েশিয়া এবং ইন্ডিয়ায় এই রোগী শনাক্ত হয়েছে। এই রোগে আসলে কারা বেশি ঝুঁকিতে আছে? 14 বছরের নিচে যে কোনো শিশুই ঝুঁকিতে আছে, তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে 5 বছরের নিচে শিশুরা। এছাড়া গর্ভবতী মহিলারা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন যারা নানা দীর্ঘমেয়াদী রোগে ভুগে থাকে, সেই সব রোগী, যেমন হচ্ছে যাদের কিডনিতে সমস্যা, লিভারে সমস্যা, যারা ক্যান্সারে আক্রান্ত, বা যারা ইমিউনোসাপ্রেসিভ, যারা বিভিন্ন ধরনের রোগের জন্য ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খেয়ে থাকে, সেই সব রোগীরাও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও বয়স্কদের মধ্যেও এই রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়া অ্যাজমা পেশেন্ট, যাদের শ্বাসকষ্ট আছে, তাদের জন্য এই রোগটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এখন এই রোগে কি ধরনের অসুবিধা হতে পারে? এই রোগে সাধারণত ফ্লু লাইক সিমটম, যেমন হচ্ছে জ্বর, হালকা জ্বর, অতি তীব্র জ্বর নয়, কাশি, তারপর মাথা ব্যথা, রানিং নোজ, অনেক সময় হুইজ হতে পারে। হুইজ মানে হচ্ছে আপনার ফুসফুসের এক ধরনের শব্দ, যেটা আমরা শুনতে পাই, এরকম হতে পারে। শরীর ব্যথা, গা ব্যথা, এইসব ফ্লু লাইক সিমটমগুলো হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা অতি দ্রুততার সাথে ডাক্তারের কাছে যাব, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব, এবং আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করব। পার্সোনাল হাইজিনের মধ্যে কি? আমরা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করব, অন্তত 6 ফিট আমরা ডিস্টেন্সটা মেনটেন করব। যেহেতু এটা ফুসফুসে বাহিত রোগ, ভাইরাস বাহিত রোগ, এবং এটা দেখা যায় মুখের লালা থেকে বা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, সেই জন্য আমরা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করব। এছাড়া আমরা মাস্ক পরিধান করব, এবং আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করব, যেমন আমরা হ্যান্ড ওয়াশ করব, তারপর স্যানিটাইজার ব্যবহার করব। এইগুলো কিন্তু আমরা কোভিডের সময় ব্যবহার করেছিলাম। এগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে শুধু এই রোগ না, নানা ধরনের ভাইরাসবাহিত রোগ থেকে কিন্তু আমরা নিরাময় পেতে পারি। ধন্যবাদ। আশা করি সবাই এই নিয়মগুলো মেনে চলবেন, তাহলে এই HMPV ভাইরাসটা আর কোভিডের মতো আকার ধারণ করবে না। ধন্যবাদ।